দুঃশাসন, নিয়ে এসো ওই দাসী দ্রৌপদীকে এই রাজসভায়। যদি ওই অহংকারী নারী আমার আদেশ অস্বীকার করে, তাহলে তার কেশ আকর্ষণ করে টেনে নিয়ে আসবে এখানে। দুঃশাসন! যদি পাঞ্চালীকে স্পর্শ করো তবে সেই মুহূর্তে তোমাকে হত্যা করব। মৌন থাকো, মৌন থাকো দাস। তোমরা কেউ কিছুই করতে পারবে না। তোমরা সবাই ধর্মের বন্ধনে আবদ্ধ। আর ওই দাসী দ্রৌপদীকে আমি ধর্মানুসারেই প্রাপ্ত করেছি। ভুলে যাব আমি সেই ধর্ম, ভুলে যাব আমি। ভস্ম করে দেবো তোমাকে। প্রলাপ বকো না দাস অর্জুন। অধর্ম যদি করতেই হয় তবে করো। আমরাও দেখতে চাই কিভাবে তুমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের অপমান করতে পারো। দুঃশাসন, যাও ওই দাসীকে নিয়ে এসো এই সভায়। দ্রুপদ কুমারী, রাজকুমার দুঃশাসন প্রবেশ করছেন আপনার কক্ষে। দাসী দ্রৌপদী, তুমি রাজসভায় উপস্থিত হওয়ার আদেশ পেয়েছিলে। সীমানা অতিক্রম করো না রাজকুমার। চলো। আমি সাবধান করছি রাজকুমার। এই ধৃষ্টতার পরিণাম ভোগ করতে হবে। পরিণামের ভোগ বাসনার কারণেই তো তোমাকে আহ্বান করা হয়েছে দাসী। পাষণ্ড, চল। ছাড় আমায়। তোমার স্বতন্ত্রতা, তোমার সম্মান সবকিছু হেরে গেছে যুধিষ্ঠির। চল চল। অহংকার চূর্ণ হলে সর্বপ্রথম মুখ কালিমা লিপ্ত হয়। এই অহংকারী নারীর মুখ তো দর্শন করাও। আমার কি ত্রুটি ছিল যে আমাকে এই প্রকার এখানে আনা হলো? সবাই নিজ নিজ ধর্ম বিচার অবশ্যই করেছেন, কিন্তু কেউই
পাঞ্চালীর সম্মান, পাঞ্চালীর মূল্যবোধ অনুভবই করেননি। করেনি, কারণ তোমার স্বামী পুরুষই নয়। ওই ধর্মকে ভিত্তি করে কেন অপেক্ষা করছো দাসী দ্রৌপদী? যা যোদ্ধাদের নপুংসকে পরিণত করে। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। এসো। দুর্যোধন, আমি তোমার এই জঙ্ঘাই চিরে তোমার প্রাণ নেব, এ আমার প্রতিজ্ঞা। প্রলাপ করো না। এসো দাসী দ্রৌপদী, নিজের প্রভুর আদেশ মান্য করো। মূঢ় দুর্যোধন, আমি যজ্ঞ থেকে উদ্ভূত যাজ্ঞসেনী। আমাকে তুমি দাসী বানাতে পারবে না, কারণ আমি সেটা স্বীকারই করি না, মান্য করি না। দুঃশাসন, যে প্রকার এই নারী ইন্দ্রপ্রস্থের সভায় সমগ্র আর্যাবর্তের সামনে আমাকে অস্ত্রহীন করেছিল, সেই প্রকারেই একে এই সভায় বস্ত্রহীন করে দাও। দুর্যোধন, মুখে লাগাম দাও। যেই রূপ এই সভা অন্ধকারে আচ্ছন্ন, ঠিক সেই রূপ সম্রাট ধৃতরাষ্ট্র, আপনার জীবনকেও আমি অন্ধকার আচ্ছন্ন করে দেব। দুর্যোধন, এ ভীষণ অনর্থ, আর এই অনর্থ হতে দেখে আমি এই রাজসভায় আর এক মুহূর্ত থাকতে পারবো না। দাঁড়ান মহামহিম ভীষ্ম। তাতশ্রী, আপনি কথা দিয়েছিলেন আমায় যে আপনি আমার আর আমার পুত্রদের পক্ষ কদাপি পরিত্যাগ করবেন। নিজের স্থান গ্রহণ করুন মহামহিম। দুঃশাসন, দুঃশাসন, যাও খুলে নাও এই দাসী দ্রৌপদীর বস্ত্র। দাঁড়ান ভ্রাতা দুঃশাসন। জ্যেষ্ঠ, আমার কথা শুনুন। যুদ্ধে যদি কোনো রাজা হারেন, তাহলে তাকে অস্ত্র ত্যাগ করতেই হয়, কিন্তু কোনো স্ত্রীকে এরূপ নির্বস্ত্র করা যায় না। দ্রুপদ কুমারী কুরুবংশের কুলবধূ, এটা সত্য। কুলবধূ? এ তুমি কি বলছো বিকর্ণ? তুমি এহেন স্ত্রীকে কুলবধূ বলছো? এহেন স্ত্রীকে যে পাঁচজন পুরুষের সাথে সম্পর্ক রাখে। বেশ্যা হয় সেই স্ত্রী, বেশ্যা হয় সেই স্ত্রী, বেশ্যা হয় সেই স্ত্রী, বেশ্যা হয় সেই স্ত্রী। আর ব্যভিচারিণীর অঙ্গে বস্ত্র থাকা বা না থাকায় কোনো প্রভেদ নেই। দুঃশাসন, খুলে নাও এই দাসীর বস্ত্র। দুর্যোধন, এই রূপ দুষ্কর্ম করো না। দাঁড়াও দুঃশাসন। মৌন থাকুন, মৌন থাকুন, মৌন থাকুন, মৌন থাকুন, মৌন থাকুন।
আমার রক্ষা আর আপনারা করতে পারবেন না। যদি ভাগ্যে থাকে তাহলে আমার রক্ষা স্বয়ং ঈশ্বর করবেন। এসো দুঃশাসন, নিজের শক্তির পরীক্ষা করে নাও। গোবিন্দ, গোবিন্দ। মহাভারত।